উদ্ধার শেষে আগে থেকেই প্রস্তুত মেডিকেল টিম শিশুটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৩১ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। সচরাচর যেসব অপারেশন করি এই অপারেশনটা একটু ভিন্ন। শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে। আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন। এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে 8 থেকে 6 ইঞ্চির, আমরা বলছি 6 ইঞ্চি, বাট আসলে এটা প্রথমে ছিল 8 ইঞ্চি। এই ডায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায়। এই যে প্রজেক্টের মাধ্যমে যেই ছোট ছোট লুপ হোল রেখে যাওয়া, এরকম হোল, ছোট ছোট হোল, এই হোলে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 11টায় তানোরের কোয়েলহাট গ্রামে নিজ বাড়িতে পৌঁছে শিশু সাজিদের নিথর দেহ। সব চেষ্টার কারণে হয়তো বাচ্চাটাকে ফিরে পেলাম আমরা, কিন্তু মৃত।